100টা জিও ব্যাগ বলে দেয় 10টা, আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে, আপনি তো দেখেন না, কাজে আপনি তো 10টাই দেখেন। সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য? এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। বিষয়টা হচ্ছে আমাদের পাবলিক প্রকিউরমেন্ট রুলে কিছু কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলোর কারণে এটা এই কাজগুলোকে দলীয় প্রভাবমুক্ত, স্থানীয় প্রভাবমুক্ত করা যাচ্ছে না। তো আমরা আজকে বসেছিলাম এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের যে সমস্ত মন্ত্রণালয়গুলোর বেশি কাজ থাকে, তারা বসেছিলাম যেখানে কোথায় কোথায় সংশোধন আনলে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে পারবো। এখানে কোন ঠিকাদার কাজ পাবে, কোন ঠিকাদার কাজ পাবে না সেটা নিয়ে কথা হয়নি। যেমন ধরেন কোনো একটা কাজের সর্বনিম্ন একটা টাকা আমরা ঠিক করলাম যে এটাই হচ্ছে সর্বনিম্ন, এখন আমরা টেন্ডার আহ্বান করলাম, আমরা এই সর্বনিম্নটা গোপন থাকার কথা। দেখা যায় যে আমরা ওটা প্রকাশ্য হয়ে যায়, ফলে সবাই ওটার নিচে দেয়। তো এটা গোপন রেখে কী লাভ, নাকি আমরা প্রকাশ্য করে দেবো তাতে সবাই পার্টিসিপেট করতে পারে, এটা একটা। দুই হচ্ছে আমরা কিছু কিছু মন্ত্রণালয়, যেমন আমার পানি সম্পদ মন্ত্রণালয়, ফয়জুল ভাইয়ের মন্ত্রণালয়, আমরা তালিকা করে ফেলেছি যে কোন ঠিকাদার কতগুলো কাজ পেয়েছে। বিষয়টা ও বেশি কাজ পেয়েছে বলেই যে ও দুষ্ট তা না, বা ওকে অন্যভাবে দেখতে হবে তা না। কোনো কোনো ক্ষেত্রে সক্ষমতার ব্যাপার থাকে। বড় কাজ হলে একটা সিকিউরিটি মানি জমা দিতে হয়, ওটা সবাই দিতে পারে না। আবার অনেক সময় যে প্রভাবেরও ব্যাপার থাকে, অনেকে আছে কাজই পাচ্ছেন না, ড্রেজার কিনে বসে আছে কিন্তু কাজই পাচ্ছে না। তো সক্ষমতার বিষয়টাও দেখতে হবে। আমরা এই তালিকাটার করার কথাও আজকে বলেছি যে আমরা দেখব যে কে কতটা কাজ পাচ্ছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আরেকটা যে কথাটা আমরা বলেছি, আমরা যখন একটা প্রকল্প নেই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা। আপনি এখন 100 কোটি টাকার একটা প্রকল্প নিলেন, গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় 100 কোটি টাকা আসতেছে এবং এই কাজে ওটা ব্যয় হবে। আরেকটা হচ্ছে প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা অ্যাসেস করার জন্য, ধরেন আপনার মন্ত্রণালয় একটা কাজ দিল, ওই কাজটা আসলেই 1000 কোটি টাকার কিনা, এটা দেখবার জন্য একটা কমিটি। তো কমিটিতে যদি ধরেন বাইরের লোক রাখা হয় মন্ত্রণালয়ের বাইরে, তাকে যদি 4 নম্বর 5 নম্বর সদস্য রাখা হয় তাহলে তো কোনো লাভ হচ্ছে না। এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, একটা হচ্ছে ওই যে 1000 কোটি টাকার প্রকল্পটা আসলো ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। আরেকটা হচ্ছে যে মিড টার্ম একটা রিভিউ। প্রকিউরমেন্ট হয়ে গেল, আমি আপনাকে কাজ দিলাম, আপনি আসলেই কাজটা করতেছেন কিনা, এটা একটা মিড টার্ম রিভিউ করা দরকার। কারণ সারাক্ষণ শুনবেন 100টা জিও ব্যাগ বলে দেয় 10টা, আসলে তো জিও ব্যাগ চলে যায় পানির নিচে, আপনি তো দেখেন না, কাজে আপনি তো 10টাই দেখেন। সেটা সত্য নাকি আসলে লোকে যেটা বলছে সেটা সত্য? এটা তো একটা এই যেভাবে করে টেন্ডারিং চলছে, একটা সিন্ডিকেট হয়ে গেছে, এটাকে তো ভাঙতে হবে। এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলে কোথায় কোথায় ব্যত্যয়টা আছে, কোথায় কোথায় সংযোজন বিয়োজন করলে আসলে এই সিন্ডিকেটটা অন্তত কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, সেটা বুঝবার জন্যই আজকের এই আলোচনাটা। হ্যাঁ, আমরা প্রকৃত যে কাজ করে সেই পাবে। শোনেন, এখানে অনেক কাজসাজি আছে, কয়টা রেখে কয়টা বলবো। যেমন ধরেন একটা কাজ 20 কোটি টাকার, আমার ক্ষমতা হলো 10 কোটি টাকার। এখন আমার একটা কাজ 10 কোটি টাকার, আমার ক্ষমতা হলো 10 কোটি টাকার, তারপরে হলে অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরে যাবে। তো এখন এই 10 কোটি টাকা যেন আমার কাছে না আসে, এই জন্য কাজটা ছোট ছোট প্যাকেটে ভাঙা হয়। তাহলে এটা আর আমি দেখতে পারলাম না, আমার ওভারসাইট থাকলো না। তো এইসব অনিয়মগুলোকেও তো আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে প্রক্রিয়াটা শুরু হলো, দেখা যাক কতদূর নিতে পারবে। হ্যাঁ, এই কথাটাই আজকে হলো যে আগে যখন ত্রাণ বিতরণ করা হতো তখন একটা বোর্ডের মধ্যে লেখা থাকতো যে এত এত মন গম, এতটুকুন চাল। তো এটাই আমরা বললাম যে আপনি যে বলছেন 100 কোটি টাকার প্রকল্প আপনার ওয়েবসাইটে লিখে দিয়েছেন, ধরলাম ভবদহ, জলাবদ্ধ এলাকার মানুষ তো জানে না যে ওয়েবসাইট খুলতে হবে, ওয়েবসাইটে পাওয়া যাবে। তার ব্রেকডাউনটা জেলা প্রশাসক যেন গ্রামের লোকের প্রকৃত যারা উপকারভোগী তাদেরকে ডেকে এনে এটা আলোচনা করে যে এটা হবে। এখন জেলা প্রশাসক তার মনোনীত লোকদেরকে ডেকে গণশুনানি করলে তো হবে না, এই জিনিসগুলো প্রথম থেকেই জানাতে হবে। এটা তো পাবলিক মানি, না জানানোর তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। এতে করে হবে কি, খালি যে দুর্নীতি কমবে তা না, জনগণের মনেও কিন্তু কিছু ভ্রান্ত ধারণা আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করতে পারি। সময় বাড়লে ব্যয় বাড়বে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আবার হ্যাঁ, এটা কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় না।
টাকাটা গিয়ে অনেক পরে দেয়, ততক্ষণে আবার সব কিছুর দাম বেড়ে যায়। এটা একটা যৌক্তিক কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকের, সেটাও হয়, সেগুলা ভাঙবার জন্যই আজকে কাজটা করা। থ্যাংক ইউ সো মাচ আপা।